Allahu 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 Allah Allahu 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 Allah Allahu Allah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি চ্যানেল 9-এর বিশেষ ইসলামিক আয়োজন বিসলেরি মিনারেল ওয়াটার নিবেদিত ইসলামী জিজ্ঞাসা পাওয়ার্ড বাই হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, মাহে রমজান যেদিন শুরু হয়েছে সেদিন থেকেই আমরা আছি আপনাদের সামনে সরাসরি ঠিক একই সময়ে। প্রিয় দর্শক, যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে আপনারা ডায়াল করতে পারেন 983113 অথবা 983114 এই দুটি নম্বরে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট মেহমান। উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের দুজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু আপনাকে ফিক। মোবারক। আসলে অনেক কষ্ট করে আপনারা সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা যে সময়টা দিচ্ছেন দিনের পথে, এই সময়টা যেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অনেকগুলো প্রশ্ন চলে এসছে, আর আমি দেখতে পাচ্ছি যে SMS-এ অনেকগুলো প্রশ্ন আর আমার হাতেও আছে। আমি ইনশাআল্লাহ তাআলা করব। তবে তার আগে প্রিয় দর্শক, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা চাইলে আমাদের কাছে SMS-এর মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন, আর তা হচ্ছে আইজে লিখে স্পেস দিন, তারপরে আপনি আপনার নাম, ঠিকানা এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্ন। আমি দেখতে পাচ্ছি আমাদের একজন বোন রাবেয়া, তিনি একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি হচ্ছে যে সৌদি আরবে যেই ঈদ উদযাপন হচ্ছে বা তারা কদর যেভাবে পাচ্ছে, তো এই যে আমাদের একদিন আগু পিছু হওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে, এটার কারণে কি আমরা বঞ্চিত হব কিনা লাইলাতুল কদর থেকে? জি, মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম যে উনি যেটা বোঝাতে চেয়েছেন, একদিন আগে আর পিছিয়ে হওয়ার কারণে কি আমরা বঞ্চিত হচ্ছি কিনা। মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। বঞ্চিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহ তাআলা সারা পৃথিবীর এই গ্লোবটার জন্য, গ্লোবের মধ্যে বসবাসরত মুসলিমদের জন্য, বা আমি শুধু মুসলিম বলছি কেন, সমস্ত মানুষের জন্য বিধানটা দিয়েছেন। কেউ সেটা অ্যাকসেপ্ট করেছে, তাদেরকে মুসলিম বলা হয়। যারা সেটা এখনও অ্যাকসেপ্ট করেনি, তারা হয়তো এখনও মুসলিম হয়নি। বিষয়টা এই, কিন্তু আসলে সবার জন্য দেওয়া হয়েছে। তো এই সবাই, যেমন ধরুন উনি চাঁদের কথা বলেছেন, সূর্যের কথা কেন বললেন না? যেমন সূর্যের কারণে তো আমরা 12 ঘন্টা পার্থক্য হতে দেখছি না? জি। যেমন আমেরিকার সাথে, কানাডার সাথে, কিংবা ইউরোপের সাথে আমাদের অনেক বেশ কম। ইউরোপের সাথে হয়তো 7-8 ঘন্টা, আর আমেরিকা কানাডার সাথে কখনো সেটা 11 ঘন্টা, কখনো 11.5 বা 12 ঘন্টার কাছাকাছি। আচ্ছা আচ্ছা। এই যে পার্থক্যটা হচ্ছে, তাতে কি এই পবিত্র অকেশনগুলো কোনো সমস্যা হচ্ছে না? তাহলে 12 ঘন্টা পরে তারা জোহর পড়ছে, 12 ঘন্টা পরে তাদের সন্ধ্যা হচ্ছে, তারা ইফতার করছে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়গুলো আছে। কিন্তু তো এতে যেন সমস্যা হচ্ছে না, তাহলে চাঁদের কারণে সমস্যা হবে না। একটা জিনিস শুধু সবাই বলে যে পৃথিবীতে প্রথম চাঁদ দেখলেই কি আমরা সবাই করব? এটা তো এখন জানা যাচ্ছে বলে এই প্রশ্নটা উঠেছে। এটা নিয়ে আমরা আসলে অনেক প্রশ্নের উত্তর দিচ্ছি এবং সবার মধ্যে কনফিউশনটা খুবই কাজ করছে। কিন্তু আমার মনে হয় আমাদের সুস্থির থাকা উচিত, কোনো কনফিউশনের কোনো সুযোগ নেই। এই 1400 বছর ধরে যেই সিস্টেমে মুসলিমরা চান্দ্র বৎসরকে মানে পালন করে এসছে, হয়তো একদিনের ব্যবধান হয়ে গেছে কোথাও কোথাও, তাতে কোনো সমস্যা নেই, এবং আজকে জানার পরেও কোনো সমস্যা নেই। সত্যি কথা হচ্ছে এই। তবে আজকে হয়তো একটা সম্ভাবনা আছে, যদি পৃথিবীর মুসলিমরা একমত হয় যে একসাথে তারা স্টার্ট করবে কিনা, একসাথে তারা ঈদ করবে কিনা, সেই সম্ভাবনার উপর যদি তাদের ইজমা বা ঐক্যমত হয়, তাহলে সেটা হতে পারে। কিন্তু তার আগ পর্যন্ত প্রত্যেকটা দেশ, এখন যেহেতু সারা পৃথিবী একটা টেরিটরি না, একটা রাষ্ট্র না, অনেকগুলো রাষ্ট্র, এবং প্রত্যেক রাষ্ট্র, এক রাষ্ট্রের বিধানে অন্য রাষ্ট্র চলে না। সৌদি আরবের প্রশাসনে বাংলাদেশ চলে না, বাংলাদেশের প্রশাসনে সৌদি আরব চলে না। সুতরাং এক দেশের বিধান আরেক দেশের উপর তো আমরা জোর করতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়াল দেশগুলো
কেউ হয়তো সৌদি আরবের সাথে করছে, কেউ হয়তো রিজিওনাল মুন সাইটিংয়ের ভিত্তিতে করছে, এটা কি ভ্যালিড আছে কিনা? সকল উলামারা একমত যে হ্যাঁ এটা ভ্যালিড আছে। জি, অনেক ধন্যবাদ। কদরের রাতের ব্যাপারে যেটা ওনার একটা কনফিউশন, মোহতারাম, আমি আসবো আপনার কাছে কদরের রাত নিয়েও কথা বলবো, তার আগে একজন দর্শক আছেন, একটু ফোনটি নিচ্ছি অনুমতি দিলে। জি জি, জাযাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি তানজিম বলছিলাম বগুড়া থেকে। জি ভাইয়া বলুন। ভাই আমার আজকে দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো, এখানে যে ক্লিনিক গুলো আছে ওখানে আমার একটা ইনভেস্ট আছে। ইনভেস্টটা এরকম যে ইনভেস্টটা তো ওদের শর্তে আমার করা, সেটা হলো যে ওরা অ্যাডমিশন যে পেশেন্ট গুলো হবে মাস শেষে ক্যালকুলেশন করে তার এগনেস্টে আমাকে 100 টাকা করে দেবে। এটা কনস্ট্যান্ট না, এটা ভেরিয়েবল, মানে প্রত্যেক মাসে এরকম চেঞ্জ হয়। হ্যাঁ, তো আমার এই ইনভেস্টটা ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন আপনার? অনেক ধন্যবাদ। জি মোহতারাম, আপনি যে কথা বলতে চাচ্ছিলেন কদর নিয়ে। হ্যাঁ, বোনের প্রশ্ন থেকে যেটা একটা অংশ ছিল যে সৌদি আরবে যেমন যেদিন 23তম রজনী 20 তারিখের পরে যদি সেদিন কদরের রাত হয়ে যায়, তো বাংলাদেশে তো সেদিন হয়তো 24 বা 22, তাহলে আমাদের কি উপায় হবে? তারা পেয়ে গেল তাদের বেজোড়ে, তখন আমরা কি পাবো? অথবা আমাদের বেজোড় রাতে যদি কদরের রাত হয় সেদিন হয়তো সৌদি আরবে জো, তাহলে কদরের রাতের হিসাবটা কিভাবে তাহলে আমরা মিলাবো? আসলে এই জন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এলতাম মানে পুরো 10 এলতামে সুহা ফিল আশিল আওয়াখিরে মিন রমাদান, এটাও আছে, বেজোড়ে অন্বেষণ করো, এটাও আছে। আর এখন উনি কিন্তু বলে যান নাই সৌদি আরবের বেজোড় বা বাংলাদেশের বেজোড়, বেজোড়। তো আসলে 10 রাতেই জোড়ও আবার বেজোড়, হয়তো পৃথিবীর একাংশে এটা আজকে বেজোড়, আরেকখানে এটা জোড়, কিন্তু ওই এক রাতেই লাইলাতুল কদর। হ্যাঁ, এক রাতেই হবে, এখানের জন্য জোড় হোক আর ওখানে বেজোড় হোক, যেখানে হোক। এই জন্য উচিত হলো 10 রাতেই এটাকে অন্বেষণ যাতে আমরা নিশ্চিতভাবে পেয়ে যাই। এখানে যদি এই বিষয়টি বলি আসলে যে আমরা জোড় আর বেজোড় নিয়ে আর কি ছোটাছুটি করছি বা কদর নিয়ে টেনশন করছি, তো কদর যিনি দেবেন তিনি তো এই সিস্টেমটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সুতরাং এই টেনশনটা তো আমাদের দরকার নেই। আমাদের দরকার যে আমরা ইবাদত আমরা 10 রজনীতেই খুঁজবো নিশ্চিতভাবে পাওয়ার জন্য। আর যে বছর যে রাতে কদর হবে ওটা ওই বছরে নির্ধারিত। এখন আমরা হিসাব মিলাবো কি সৌদি আরবের সাথে লোকাল, এটার সাথে কদরের সমস্যা নাই, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের অনেক ভাইরা এটা নিয়ে আর্গুমেন্ট করছেন, কিন্তু এটা ভুল। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এরপরে আসছি আমাদের বগুড়ার যে ভাই যে প্রশ্নটি করেছেন, যে তিনি ব্যবসায়িক যে বিষয়টি বললেন, আমি যতটুকু বুঝলাম যে কারোর সাথে ওনার ক্লিনিকের সাথে ওনার এইভাবে একটা কথা হয়েছে। তো এই প্রসঙ্গটা যে এই যে বিজনেসটা, এটার কোনো সমস্যা আছে কিনা? জি মোহতারাম, মানে ক্লিনিকে অ্যাডমিশন হলে, রোগী অ্যাডমিশন হলে ওনাকে একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া হবে। এই জন্য ওনার মাধ্যমে যদি অনেক বেশি অ্যাডমিশন হয় তাহলে ওনার মানে টাকাটাও বেড়ে যাবে, ওনাকে অনেক বেশি পে করা হবে আর কি। অর্থাৎ বিকজ ওনার কারণেই ওনার রোগী অ্যাডমিটেড হলো, মানে এখানে ইনভেস্টের এটা একটা জন্য হালাল হবে কিনা, মানে ডাক্তারদের মাধ্যমে যে অ্যাডমিশনগুলো হবে, আমার মনে হয় এই প্রক্রিয়াটার মধ্যে কিছু সমস্যা ঢুকে যায় আর কি। তবে এমনি যদি তিনি ন্যায্যভাবে যোগ্যতার ভিত্তিতে এবং ইনসাফের ভিত্তিতে তিনি যদি সেখানে কাজটা করেন, এমনটা নয় যে তিনি পক্ষপাতিত্ব করলেন বা একটা। এখানে আমার যেটা মনে হয় শেখ, সেটা হলো আসলে কিছু আছে ডিসেন্ট ইনকাম, মানে শালীন সুন্দর ইনকাম, কিছু আছে ইনডিসেন্ট ইনকাম। আমাদের এই ভাই সম্ভবত উনি হয়তো ডাক্তার হতে পারেন, নাও হতে পারেন, কারণ ইনভেস্ট করেছেন। ওনার মনে কেন নাড়া দিল, এটা একটা বিষয়। আমরা দেখি যে ইনকামগুলো তে আমরা ফুল স্যাটিসফ্যাকশন আসছে না, মনে হচ্ছে কোথাও একটা বিবেকের একটা সন্দেহ সেখানে কাজ করে। আসলে সত্যি কথা বলতে কি, ক্লিনিক বেসড অনেকগুলো ইনকাম এখন সন্দেহযুক্ত, এবং অনেকগুলো ইনকাম আসলে হারাম। ডাক্তাররা পরিশ্রম করে প্রেসক্রাইব করে যে টাকাগুলো অর্জন করেন সেটা ঠিক আছে, কিন্তু তাকে মানে একটা ইনসেন্টিভ দেয়া হয় ক্লিনিক থেকে যাতে বেশি বেশি অ্যাডমিশন করান, অথবা রুগী ধরে নিয়ে আসেন, অথবা রুগীকে বেশি বেশি ডায়াগনোসিসের জন্য প্রেসক্রাইব করেন। এগুলো কিন্তু প্রবলেম, প্রবলেম। উনি চান আর না চান এই ইনকামগুলো ডিসেন্ট না। হ্যাঁ, এগুলো থেকে দূরে থাকাই ভালো। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। একটি আনন্দের সংবাদ দিচ্ছি, সেটি হচ্ছে যে আমরা কয়েকদিন আগে কথা বলেছিলাম যে বড় বড় কোম্পানিগুলো যদি এগিয়ে আসেন, যে আমরা দেখি যে বিশেষ করে বিকেলবেলা জ্যামের মধ্যে পড়ে অনেক
লোকজন কষ্ট করছেন, তো যদি তাদের পাশে এসে কেউ দাঁড়ান একটু ইফতার নিয়ে, তাদের জন্য অনেক সহজ হয়। তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে হামদর্দ বাংলাদেশ তারা একটা আয়োজন করেছেন, তারা একটা আমাদের এই আয়োজনের পরেই চিন্তা করেছেন যে ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন বিভিন্ন জায়গায় তারা ইফতার পরিবেশন করবেন যারা রাস্তাঘাটে জ্যামের মধ্যে আটকে আছেন। মানে সত্যিকার হামদর্দি তারা প্রকাশ করছেন। অনেক ধন্যবাদ। আমরা তাদের জন্য দোয়া করি। আমিন আমিন। আমরা তাদের একটা ক্লিপ দেখব যে তারা আসলে কি করছেন। মুহতারাম জি জি জি। আলিমান হাইয়ান সামিআন বাসিরান মুতাকাল্লিমান আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। জি আলহামদুলিল্লাহ আমরা দেখলাম প্রাণ জুড়ানো একটা দৃশ্য দেখলাম আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক আমরা দোয়া করি সবার জন্য এবং আমরা চাইবো এটাই যে আপনারাও এগিয়ে আসুন, যাদের সামর্থ্য আছে। রাস্তাঘাটে আমরা দেখি যে অনেকেই রাস্তার মধ্যে আছেন কিন্তু ইফতার করার কোনো ব্যবস্থা নেই। আমরা যদি একটু সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তাদের দিকে, তাহলে আমাদের অনেক বড় উপকার হবে। আমরা আগেও জেনেছি আপনাদের কাছ থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে যদি তুমি তাদেরকে ইফতার করাও, সারাদিন রোজা রেখে তিনি যে সওয়াব অর্জন করেছেন আল্লাহ তাআলা সেই সমান সওয়াব তোমাদেরকে দেন এবং রোজাদারের সওয়াব কমবে না। আচ্ছা, এখানে আমি আরেকটু পরামর্শ রাখতে চাই, সেটি হচ্ছে আমার সামর্থ্য কম, জি, আমি কিন্তু তারপরেও আরেকজনকে মিনিমাম ইফতার করাতে পারি। আমি 2টো প্যাকেট যদি ইফতার কিনি, একজন ভাইকে দিয়ে দিলাম, 3টা প্যাকেট অনেকে কিনতে পারেন, আপনি হয়তো 10টা প্যাকেট কিনতে পারেন, এভাবেও কিন্তু হতে পারে। এটা যে কোম্পানি হতে হবে নট নেসেসারি। আর আমার সবাই পারে, জি সবাই। আর এর মধ্য দিয়ে কিন্তু আমাদের সমাজে একটা চমৎকার সহনশীল পরিবেশ, সমবেদনা, ভালোবাসা, মাহাব্বা এর জোয়ার সৃষ্টি হবে। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাইয়া, 3 রাকাত আমরা সালাত পড়ি যে ভেতরে, কি 2 রাকাতে সূরা মিলিয়ে পড়বো, 1 রাকাত কি সূরা সারা পড়বো খালি আলহামদুলিল্লাহ? আর আমরা যে সালাত ছেড়ে সালাম ফিরে উঠে চলে যাই, ফিরে কি সালা পড়তে হবে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে গেলে চলবে? আর সূরা হাসরের 3 রাকাত সূরা দিয়ে কি সালাত পড়লে বেশি সওয়াব? আচ্ছা আচ্ছা, জি অনেক অনেক ধন্যবাদ বোন আপনার প্রশ্নগুলোর জন্য। মোহতারাম, আমরা আমাদের বোনের প্রশ্ন থেকে যেটা বুঝতে পেরেছি, তিনি যেটা বললেন যে 3 রাকাত বিশিষ্ট যে আমরা সালাত আদায় করি বেতের, এটা যদি আমি 2 রাকাত পড়ে আবার 1 রাকাত আলাদা পড়ি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আবার সানা পড়তে হবে কিনা এবং সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা, এই প্রশ্নটি তিনি করেছিলেন। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল যে সূরা হাসর দিয়ে যদি এই তাহলে বেশি সওয়াব হবে কিনা। জি, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত পড়ার এটা বহুল আমল আছে সালাফে সালেহিনের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও সুনানের কিছু হাদিসে এই আমলটা পাওয়া যায়। তিনি 3 রাকাত যেমন একসাথে এক বৈঠকে এবং 1 সালামে পড়তেন, তেমনি 2 সালামে পড়তেন, অর্থাৎ 2 রাকাত পড়ে পরে 1 রাকাত। এবং তখন তৃতীয় রাকাতে সানার বিষয়টা একদম স্পষ্ট করে উল্লেখ না করলেও, যেহেতু তিনি যেহেতু এক্সট্রা একটা রাকাত, তাহলে দোয়াউল ইস্তিফতাহ সবসময় এক্সট্রা কোনো রাকাতের জন্য হবে, এক্সট্রা ভাবে যেটা ইন্ডিপেন্ডেন্টলি স্টার্ট করা হচ্ছে তার জন্য হবে। সেখান থেকে বোঝা যাচ্ছে উনি দোয়াউল ইস্তিফতাহ, যেটাকে সানা বলা হয়, ওটা পড়বেন। সূরাও মিলাবেন। সূরা মিলানোর তো একদম দলিলই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের চাই তিনি 2 সালামে পড়তেন অথবা 1 সালামে পড়তেন। তিনি প্রথমে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুল কাফিরুন, এবং তৃতীয় রাকাত, এগুলো সবই আলহামদু সূরার পরে, এবং তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। এটা বেশি বেশি পড়তেন। আর সূরা হাসরের জন্য এমন কোনো দলিল আমার জানা নেই যে এর জন্য এক্সট্রা সওয়াব তো হবে, কিন্তু এক্সট্রা সওয়াব আলাদা কোনো সওয়াবের। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। গতকালকে আমাদের একটি প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নটি আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই যে আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত ব্যক্তি যারা আলেম ওলামা, তাদেরকে মাওলানা, হযরত, পীরে কামেল বলা হয়, তো এই জিনিসটা আর কি বলা যাবে কিনা বা বললে কোনো সমস্যা আছে কিনা? হযরত শব্দটির ব্যবহার আরব জাহানেও আছে, হাজারাতিকুম, এটা যেমন মিশরে আছে, জি। এটার মধ্যে যদি কোনো মানে হযরত মানে উনি হাজির নাজির এই জাতীয় শিরকি আকীদা যদি না থাকে,
আসলে আশা করি এগুলি নাই। তবে হাজরাতের ব্যবহার অতীতের, আরবরা জি। উপস্থিত লোকের ক্ষেত্রে বলে, উপস্থিত বলে লোকের যে ক্ষেত্রে হাজরাতা কাইফ, জি হাজরাত মানে জনাব আপনি কেমন আছেন? জি জনাব আপনি কেমন, উপস্থিত থাকলে। হ্যাঁ। অনুপস্থিতির ব্যাপারে আরবরা যেহেতু তারা ভাষা বুঝে, শব্দের অর্থ বুঝে, তারা ব্যবহার করে না। তা আমাদের কোনো বইতেও উপমহাদেশে সেটা নেই। জি এমনি সমস্যা নাই, এগুলি ভাষাগত কিছু বিষয়। জি, জি, জি। তো আর মৌলানা মাওলানা যেটা যেটা বলেছেন। মৌলানার ক্ষেত্রে হয়তো উনি বলেছেন যে সূরা আল বাকারা শেষে আছে আনতা আনতা মৌলানা, মৌলানা, আল্লাহকে জি। বলা হয়েছে মৌলানা। তো এখানে মৌলানা যে অর্থে, মানুষকে মৌলানা সে অর্থে বলা হয় না। আচ্ছা আচ্ছা। তো এটা সহিহ বুখারীতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল নিজে বলেছেন আনতা আখুনা ওয়া মাওলানা। আচ্ছা। বাবু মানাকিব যায়েদ ইবনে সাবিত, যে যায়েদ ইবনে সাবিতের মর্যাদা, এই অধ্যায়ের মধ্যে এই হাদিসটা যে আনতা আখুনা ওয়া মাওলানা, যায়েদ তুমি আমাদের ভাই, আমাদের মাওলা। মাওলা মানে বন্ধু, বন্ধু জি, অথবা জি। আজাদকৃত দাস, জি এটাও হতে পারে। জি আজাদকৃত দাস হতে পারে। তো এটা বিভিন্ন অর্থে যেহেতু ব্যবহার আছে, তো মাওলানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যায়েদ ইবনে সাবিতকে বলেছেন। অতএব এটা সমস্যা নেই। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি, তারপরের প্রশ্নটি আমি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বা মারা গেছেন, আমি আমার আব্বার জন্য দোয়া করি, 2 রাকাত নফল নামাজ পড়ি। তো মৃত ব্যক্তির জন্য দোয়া করেন 2 রাকাত নফল নামাজ পড়া যাবে কিনা, এবং আমি যে কোনো বিপদে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, ছোটখাটো বিপদ হোক, বড় বিপদ হোক, যে কোনো প্রয়োজনে এটা করা যাবে কিনা? আচ্ছা, জি। অনেক অনেক ধন্যবাদ। আপনার বাবার জন্য আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়াজআল জান্নাতা মাসওয়া। মুহতারাম, আরেকটি প্রশ্ন ছিল, সেটা হলো পীরে কামেল। আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এই নামগুলো ব্যবহার করা হয়। জি। পীর শব্দটি আসলে অতীতে ব্যবহার হয়েছে, তবে ইদানিং আমাদের বাংলাদেশে শাইখ শব্দের পীরের ব্যবহার, অর্থ তো শাইখ, পীর মানে মানে বৃদ্ধ। শেখ। জি জি, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ বা আল কামিলু ফিল ফান্নে ওয়ালাউ কানা শাববান, বয়সে তরুণ হলেও কোনো বিষয়ের পণ্ডিত, যেমন ডক্টর মঞ্জুর ভাই। মানে আসলে শাইখে কামেল বলা উচিত। পীরের মধ্যে একটু সমস্যা আছে, কারণ পীর শব্দটা ইরানি, ইরানের অগ্নি পূজারীরা তাদের ধর্মগুরুদেরকে পীর বলতো। আচ্ছা আচ্ছা। পীরে মুগা এই জাতীয় শব্দ ইউজ করতো। তো সেখান থেকে যদি আমরা আরবিতে চলে আসি, শাইখ, শাইখে কামেল, পরিপূর্ণ একজন শাইখ। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু মোটামুটি যারা ব্যবহার হাদিস শুরু হয়েছে, কোরআন বা ব্যবহার শুরু হয়েছে, এটা ভালো। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, বা অনেক পীর সাহেবরা এখন আর পীর বলতে চান না, শাইখ। এটা কিন্তু খুব সুন্দর একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ মুহতারাম। এরপরে আমরা আসছি, আমাদের বোন যে প্রশ্নটি করলেন যে তার বাবা ইন্তেকাল করেছেন, আর তার বাবার মাগফিরাতের উদ্দেশ্যে তিনি 2 রাকাত সালাত, নফল সালাত আদায় করে থাকেন। তো এই যে তিনি এই উদ্দেশ্যে পড়ছেন, এটা ঠিক আছে কিনা, এবং যে কোনো বিপদে পড়লেই তিনি 2 রাকাত সালাত আদায় করেন, ছোট হোক বড় হোক, ঠিক আছে? তিনি বলেছিলেন যে তিনি দোয়া করার জন্য 2 রাকাত পড়ছেন। জি। তার কথা থেকে বোঝার অবকাশ আছে যে মানে এই 2 রাকাত পড়ে সওয়াবটা তিনি ইসাল করছেন না, পৌঁছে দিচ্ছেন না। তিনি 2 রাকাত পড়ে আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করছেন। যদি এই ফরম্যাটে হয় তাহলে শুদ্ধ আছে। আচ্ছা। কিন্তু যদি ফরম্যাটে এরকম হয় যে বাবার জন্য 2 রাকাত পড়লাম, এটা তো হবে না। পড়তে হবে আল্লাহর জন্য। সালাত কারোর জন্য পড়া যায় না। সালাত হচ্ছে এমন একটা আমল যেটা নিজের জন্যই, যেটা পড়ে তার সওয়াবটা আরেকজনকে বকশে দেওয়া যায় না। অথবা আরেকজনের পক্ষ থেকে আমি নফল নামাজ পড়লাম ভাড়ায়, এটার কোনো সুযোগ নেই। অথবা স্বেচ্ছায়, মানে এটার কোনো সুযোগ নেই। মানে এটা হজ আর সিয়ামের মতো না। হজ আর সিয়ামের মতো, এখানে কোনো বদল নাই, এখানে বদল নাই। আর দ্বিতীয়ত হচ্ছে বিপদে পড়া, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যখনই কোনো বিপদে পড়বো, যখনই অস্থিরতা দেখা দিবে, আরেহনা বিহাইয়া বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বেলালকে, বেলাল তো তার অত্যন্ত প্রিয় সহচর ছিল, সাহাবী ছিলেন, বেলাল সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। তো বিপদ আপদ দূরের জন্য এবং অস্থিরতা দূরের জন্য সালাত সবচেয়ে চমৎকার একটা ট্রিটমেন্ট। সুবহানাল্লাহ। মুহতারাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে আরও এক বোন ফাতিমা, তিনি প্রশ্ন করেছেন আপনাকে যে মদিনা ইউনিভার্সিটিতে যদি পিএইচডি করতে হয় তাহলে এটার জন্য কি করণীয় জানতে চেয়েছেন। স্বাভাবিকভাবে মদিনা ইউনিভার্সিটি এখনো যারা বাইরে থেকে মাস্টার্স করেছেন তাদেরকে এখনো পিএইচডিতে নিয়েছে বলে আমি শুনিনি। আচ্ছা। তো এর জন্য করণীয় হলো প্রথমে সেখানে ব্যাচেলর ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন ইদানিং মাস্টার্সেও ভর্তি করানো হচ্ছে। যদি সেখানে ব্যাচেলর ডিগ্রিতে যে কোনো একটা ডিপার্টমেন্টে উনি ভর্তি হওয়ার চান্স পান এবং ভালো রেজাল্ট করেন, তাহলে আশা করা যায় পিএইচডি পর্যন্ত পৌঁছতে পারবেন, অথবা মাস্টার্সে যদি অ্যাডমিশন নিতে পারেন। আর আরেকটা সুযোগও আছে, আরও নিচেও ভর্তি হওয়া যায়, এখন ইন্টারমিডিয়েট লেভেলে ভর্তি হওয়া যায়। আচ্ছা। তবে যারা অন্যত্র মাস্টার্স করেছেন
তাদের মধ্য থেকে আমার জানা মতে এখনও পিএইচডিতে কেউ অ্যাডমিশন নেননি, এখনও সেখানে কিছুটা রেস্ট্রিকশন আছে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রশ্ন এসছে আমাদের SMS এর মাধ্যমে। তো এর মধ্যে বিশেষ একটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে শহীদ সাহেব তিনি একটি প্রশ্ন লিখেছেন যে রোজা অবস্থায় দিনের বেলা ব্রাশ করতে কোনো সমস্যা আছে কিনা পেস্ট ইউজ করে। জি মোহতারাম। এটা মনে হয় আরেকবার আমরা উত্তর দিয়েছিলাম যে ব্রাশ যদি গলার নিচে না যায়, জি, অতিক্রম না করে, জি, তিনি ব্রাশ করলেন পরে এটাকে কুলি করে ফেলে দিলেন, তাহলে কোনো পেস্টটা আর কি, জি পেস্টটা ফেলে দিলেন, এতে কোনো সমস্যা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ডাল দিয়ে তিনি অগণিতবার রোজা অবস্থায় মেসাক করেছেন। যাদের মুখে গন্ধ খুবই দুর্গন্ধ হয় তাদের ব্রাশ করা উচিত। জি, তবে অতিরিক্ত দুর্গন্ধ যেটা হয় না হলে হয়তো না করার আমরা ভালো বলতে পারি, কারণ তাদের যে মুখের গন্ধটা তো মিসকম্বরিত আল্লাহর কাছে, আল্লাহর কাছে প্রিয়। জি, তো ওটা তো দাঁতের দুর্গন্ধ না, ওটা স্টোমাক থেকে যেটা আসে, হয়তো স্টোমাক অথবা দাঁতের মাড়ি থেকে যে রক্তটা বের হয়, ওটা দুর্গন্ধ জি হয়, অনেক সময় হয়। অনেক ধন্যবাদ। সমস্যা নেই ইনশাআল্লাহ ব্রাশ করার। আমরা আসছি, আমাদের কথা একজন দর্শক আছেন, তার ফোনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরিফ চিটাগাং থেকে বলতেছি। জি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আরিফ সাহেব, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, আমার প্রশ্ন 3টি প্রশ্ন, ছোট ছোট, একটু দয়া করে উত্তর দিলে খুশি হব। জি বলুন। যে প্রথম প্রশ্ন, আপনি যে কিছুক্ষণ আগে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা নাওমি মাকাদা ওয়াজআল জান্নাতা মাসওয়া, জি, আমাকে এই দোয়ার একটু অর্থটা বলবেন। আরেকটা দোয়া, আমি এটা মানে শ্রদ্ধার মধ্যে পড়ি, আল্লাহুম্মা ফিল জামবি লাহু দিক্কাহু ওয়া দিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। এটা ফরজ নামাজ শ্রদ্ধা পড়ি, কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এমনি দোয়াগুলো করি। আমি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল জিনা, আমি এই দোয়াটা পড়ি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। জি জি, অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাই আপনার প্রশ্নগুলোর জন্য। খুবই ভালো লাগলো, আপনি চমৎকার ভাষায় আরবি উচ্চারণগুলো খুব শুদ্ধ করে আপনি করছিলেন, খুবই শুনে ভালো লাগলো। জাযাকাল্লাহ। আমরা শুনবো মোহতারামদের কাছ থেকে। তার আগে মোহতারাম, যে প্রশ্নটি আমি করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমাদের একজন ভাই হুমায়ুন সাহেব তিনি একটি প্রশ্ন করেছেন আমাদের SMS এর মাধ্যমে যে সুদী ব্যাংকে চাকরি করা হারাম হবে কিনা জানতে চেয়েছিলেন। সুদী ব্যাংকে অর্থাৎ সুদভিত্তিক লেনদেন যাদের প্রধানতম বিষয়, জি, এবং তারা যে কোনো ট্রানজ্যাকশনে সুদ আদান প্রদান করে থাকে, এটা হচ্ছে সুদী ব্যাংক। হ্যাঁ, তো সুদের ব্যাপারে তো আসলে ইসলাম খুব কঠিন অবস্থান নিয়েছে এবং সেটা নেওয়াটাই সঙ্গত, কারণ সুদ আসলে একটা মন্দের দিকে মানুষকে পরিচালিত করে ইত্যাদি নানা কারণে সুদটা স্পষ্ট হারাম। এবং সুদের ব্যাপারে আরও অনেক ভয়ানক ওয়াঈদ এসেছে, লাআনাতের কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে সম্পৃক্ত লোককে লাআনাত করেছেন। কোরআনে তো বলছে ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, শুধু আল্লাহ নয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধ। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রিবাকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন। এখানে মানে মাহাক, ইয়ামহাক মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। বর্তমান বিশ্ব অর্থনীতি সুদের মন্দা তো সেই কারণেই। তো এই সমস্ত কারণে ইসলামের অবস্থান আসলে বাস্তব কারণেই এবং শরিয়ার কারণে, দুটো কারণেই খুব কঠিন। তো এই মানে যেখানে লাআনতযুক্ত কাজ রীতিমতো চর্চা হয়, জি, সেখানে আসলে সম্পৃক্ত থাকাটা ইসলাম সমর্থন করে না। এটাই ওলামায়ে কেরামের সবারই এটা মতামত। কারণ আমি এই পর্যন্ত দেখিনি যে কেউ এই ব্যাংকগুলোতে চাকরি করাটাকে পারমিশন দিচ্ছেন। হ্যাঁ, একটা বিষয় আছে, যারা অলরেডি না জেনে সেখানে চাকরি করছেন বা মুসলিমরা তারা অতটা বুঝতে পারেননি অথবা ভাবছেন যে সুদী ব্যাংকে সুদ আছে, ঠিক আছে, কিন্তু আমার তো চাকরির বিনিময়ে টাকা নিচ্ছি ইত্যাদি নানা ভুলের কারণে যারা সম্পৃক্ত হয়ে গেছেন অথবা চাকরি পাননি বলে এখানে পেয়েছেন, জয়েন করেছেন, তাদেরকে আমরা বলবো যে তারা দ্রুততম সময় যদি আসলে কোনো হালাল ফিনান্সিয়াল কোনো প্রতিষ্ঠানে তারা মানে সুইচ করতে পারেন সেটা তাদের জন্য ভালো। অনেক ধন্যবাদ মোহতারাম। এরপরে আমরা আসছি আরিফ ভাই যে প্রশ্ন করলেন চট্টগ্রাম থেকে, তিনি 3টি দোয়া পড়েছেন। প্রথমটি তিনি জানতে চেয়েছেন আল্লাহুম্মা নাওয়ির মারকাতা ওয়াজআল জান্নাতা মাসওয়া, এর অর্থটা কি? এটা তো আপনি আপনার নিজের দোয়া, এটা কোনো হাদিসের দোয়া না। আপনি দোয়া করেছেন যে আল্লাহ তার কবরকে আলোকিত করুন এবং জান্নাতকে তার ঠিকানা বানান। মৃত ব্যক্তির জন্য দোয়া হতেই পারে। আরেকটা দোয়া তিনি বলেছেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, আল্লাহ আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, দিক্কাহু ওয়া জিল্লাহু, আউয়ালাহু ওয়া আখিরাহু, প্রথম গুনাহ, শেষ গুনাহ,
দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট খুব গুনাহ, সূক্ষ্ম, বড় গুনাহ। ছোট গুনাহ বড় গুনাহ, সিররাহু আলানিয়াতাহু, গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ সব ক্ষমা করে দেন। এই দোয়া তিনি করেন আলহামদুলিল্লাহ। এটা সেজদাও জি পড়তেন। আর আরেকটি দোয়ার কথা বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তুকা, জি আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, যে আল্লাহ আপনার কাছে, এটাও সহিহ হাদিসের দোয়া, আচ্ছা, আচ্ছা। যে আপনার কাছে চাই হেদায়েত, তাকওয়া এবং আল আফাফ সচ্চরিত্রতা এবং ওয়াল গিনা, এবং যাতে মানে বিত্ত মানে সচ্ছলতা চাই। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোন কিনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি অবশ্যই আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। লক্ষ্মীপুর থেকে বলছিলাম, রাসেল। আচ্ছা ভাইয়া বলুন। যে হুজুর প্রথম প্রশ্ন হচ্ছে, মানে তারাবির নামাজ যদি 10 টাকা আর কি, তো বাকি যদি 10 টাকা না পড়ে সেক্ষেত্রে কি গুনাহ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, ইসলামিক যে কোনো ব্যাংকে এফডিআর বা ডিপিএস যদি করা হয় সেক্ষেত্রে সেটা জায়েজ হবে কিনা? দুটো প্রশ্ন। আচ্ছা জি, অনেক ধন্যবাদ ভাইয়া। জি মোহতারাম, আপনার কাছে আসছি যে তিনি যদি 10 টাকাত পড়েন আর 10 টাকাত না পড়েন, এতে করে কোনো গুনাহ হবে কিনা? আমরা তো শুরুতেই বলেছি আসলে এই সালাদটা ফরজ নয়, ওয়াজিবও নয়। তিনি চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পড়ার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো সুন্নাহ আছে, একটা হচ্ছে আমলি সুন্নাহ আর একটা কাউলি সুন্নাহ। আমলি সুন্নাহ হচ্ছে 8 রাকাত আর 3 রাকাত মিলে 11 অথবা 13, আর কাউলি সুন্নাহ হচ্ছে যত রাকাত সে পড়তে পারে। আচ্ছা, এটা থেকে তো স্পষ্ট তিনি যতটুকু পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যেটা পড়তে পারছেন না সেটার জন্য আল্লাহ আশা করি ওনাকে পাকড়াও করবেন না ইনশাআল্লাহ। আর আরেকটি প্রশ্ন তিনি করেছিলেন যে ইসলামী অর্থনীতির সাথে যে সকল ব্যাংকগুলো জড়িত সেখানে তিনি ডিপিএস করতে পারবেন কিনা? জি, এটা তো কোরআনে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বাণিজ্য ভিত্তিক যেগুলো এগুলো আল্লাহ হালাল করেছেন। তো ডিপিএস বলেন আর যেগুলো বলেন এগুলো তো ইসলামী ব্যাংকিংগুলোতে ইনভেস্টমেন্ট, এবং সেগুলি ব্যবসায়েরই অর্থাৎ বাণিজ্যেরই অন্তর্ভুক্ত, হালাল বাণিজ্যের ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকিংগুলোতে কিন্তু ট্রেডিংটাই মেইন মোড, অর্থাৎ বেচা কেনা অথবা রেন্ট দেওয়া ইত্যাদি, এগুলি বিনিয়োগটাই। আরেকটা হচ্ছে মুশারাকা, মুশারাকাটাও একদম বিজনেস, যেটা কনভেনশনাল ব্যাংকে কিন্তু এই বিজনেসগুলো নাই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে মোহাম্মদ আনামুল ইসলাম। জি বলুন। যে আমার দুটো প্রশ্ন। বলুন ভাইয়া। যে প্রশ্ন হলো, সর্বোচ্চ কতদিন কসর করা যায় আর কি? আচ্ছা, আমি ঈদে মানে আমার বোনের বাড়িতে বেড়াতে যাবো আর কি, 7 দিন থাকবো নিয়ত করছি, আমি কি আমার 7 দিনই কসর করতে হবে কিনা? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি একটা মোবাইলের ফ্লেক্সি লোডের ব্যবসা করি আর কি, তো ওখানে আমরা 10 টাকা 1 টাকা বা 20 টাকা 1 টাকা 30 টাকা 1 টাকা বাড়তি নিতেছি আর কি। জি, তার কথা বলে নিতেছি আমরা, এই নেওয়াটা কি ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নগুলোর জন্য। আমরা জানবো মোহতারামদের কাছ থেকে। যে মোহতারাম তিনি জানতে চেয়েছিলেন যে কসরের আর কি সর্বোচ্চ কতদিন, তিনি তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন 7 দিন, মানে সফরটা কতদিন পর্যন্ত ইফেক্টিভ থাকবে যাতে ওই দিনগুলোতে তিনি কসর করতে পারবেন। আচ্ছা, সফরের বিষয়টা নিয়ে তো আসলে একাধিক মত আছে। কেউ 4 দিন বলেছেন, সর্বোচ্চ 4 দিনের পর মুকিম হয়ে যাবে, কেউ 15 দিনের কথা বলেছেন, কেউ 19 দিনের কথা বলেছেন। এই সবগুলো মতই কিন্তু হাদিসের আলোকে ইজতিহাদ, বুঝ, এগুলো কিন্তু কোনোটাই একদম প্রকাশ্য ভাষ্য না, অকাট্য না। ফলে আমরা এটা নিয়ে আসলে বসেছি, আমি এবং ডক্টর সাইফুল্লাহ এগুলো নিয়ে তাহকিক করেছেন, শাইখের সাথেও কথা হয়েছে। সব কিছু মিলে একটা সুন্দর সাজেশন দেওয়া যায়। আচ্ছা, সেটি হচ্ছে আপনি সর্বনিম্ন যেহেতু 4 দিনের কথা এসছে, 4 দিনের মানে যদি আপনি কম হন তাহলে সর্বসম্মতিক্রমে এটা সফরে থাকবে, এটাকে মুকিমের নিয়ত করলে মুকিম হবে না। কিন্তু 4 দিন বা তার বেশি যদি হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যাচ্ছে যে ওই যে বিদায় হজে 4 দিনের, এখান থেকে আমি ডক্টর মোহাম্মদ মুখতার শানকিতি ওনাকে দেখেছি, উনি এই ম্যাপটাকে প্রাধান্য দিয়েছেন যে 4 দিনের পরে মুকিম হওয়া যায়, 4 দিনের দিন মুকিম হওয়া যায়। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে 4 দিনের পরে সফরটা যদি আপনি কন্টিনিউ করেন, সেই 7 দিন করেন, 12 দিন করেন, 15 দিন করেন, 20 দিন করেন, 1 মাস করেন, আপনি যদি মুকিম হতে চান তাহলে নিয়ত করবেন মুকিম হলাম। আচ্ছা আচ্ছা, ওই জায়গাতে। আর যদি বলেন যে না আপনি সফরটা কন্টিনিউ করতে চান, তাহলে নিয়তটা সফরের কন্টিনিউয়াস রাখবেন, তাহলে আপনি কসর করতে পারবেন। এই মতটা আমার কাছে সব দিক থেকে বেটার। অনেক ধন্যবাদ মোহতারাম, আমাদের হাতে সময় নেই, বিদায় নিতে হবে। এক কথা একটু জানতে চাইবো যে উনি যে ফ্ল্যাক্সি লোডের ব্যবসা করছেন, আমরা জানি যে অনেক সময় 20 টাকা 30 টাকা ফ্ল্যাক্সি করতে হলে অতিরিক্ত 1 টাকা 2 টাকা নেওয়া হয়, যদিও আলাদাভাবে ওনারা কমিশন পেয়ে থাকেন, তো এটা ওনাদের জন্য হালাল হবে কিনা?
যেটা তারা খরচ নেন আর কি, একটা ফ্লেক্সির জন্য একটা খরচ নেন। একটা খরচ আছে যে ওনারা সেটা কোম্পানি থেকে পেয়ে থাকেন, কিন্তু তারপরও 20 টাকা 30 টাকা যেহেতু কম, এই জন্য অতিরিক্ত আরো 1 টাকা বেশি নিয়ে থাকেন গ্রাহকের কাছ থেকে। এটা কি গ্রাহককে বলে এটা বলেই নিচ্ছেন? এটা বলে নিচ্ছেন। কোম্পানি যদি নিষেধ না থাকে, যে কোম্পানি তাদেরকে নিয়োগ দিয়েছেন নিষেধ না থাকে, এবং গ্রাহককে যদি মানে ধোঁকা না দেওয়া হয়, ধোঁকা না দেন স্পষ্ট করেন, আচ্ছা এই 2 শর্ত যদি ফুলফিল থাকে তাহলে ইনশাআল্লাহ আশা করি। অনেক ধন্যবাদ মোহতারাম, আজকে আর হাতে সময় নেই, ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে দেখা হবে প্রত্যাশা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার জন্য কবুল করুন, আমিন। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قادرا مريدا علي